হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল সোমশঙ্খ অফিসিয়াল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা, মানে কালকেও ছিল। তো কালকে যেহেতু চন্দ্রগ্রহণ ছিল ওই জন্য আমরা খেলিনি আর ঠাকুরকেও দিইনি, যেহেতু আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে, গোপুসোনা আছে। তো কালকে দিনই তাদেরকে রং দেব, তারপরে যা করার করব। আর আজকে রং দেওয়া হবে, আবির কিনে এনেছে বর। তারপরে আজকে গোপুসোনাকে রাধাকৃষ্ণকে রং দেওয়া হবে আবির। আজকে আর একটা জিনিস আছে, তোমাদেরকে বলা হয়নি, আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো একদিনেই দোলের দিনেই আমাদের অ্যানিভার্সারি পড়েছে। তারপর জানি না আজকে সারাদিন কি করব। তো আজকে ছুটি আছে। তো চলো এখন কি হচ্ছে আমাদের বাড়িতে সেটা দেখাচ্ছি। আর তোমরা কালকের দিনটা কিভাবে কাটিয়েছো অবশ্যই জানিও। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কেটেছে, তোমরা খুব সাবধানে রং খেলছো। তো চলো দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, প্রথমে সকালে উঠে আগে বর গপুকে রং দিয়ে দেবে, তারপরে আমি স্নান করে এসে গপুকে স্নান করিয়ে আগে রং দিয়ে তারপর স্নান করিয়ে দেবো। এই দেখো আবির কিনে আনা হয়েছে, কি কি কালার এনেছে আমি সেটাও জানি না। ওই দেখো আমাদের গোপুসোনা বসে আছে, সেও এক্ষুনি ঘুম থেকে উঠলো আমরা যখন উঠলাম। ওই দেখো রাধা কৃষ্ণ। দেখি কি কি রং এনেছে। এটা হচ্ছে গোলাপি, পিঙ্ক, এটা কি রানী কালার, রেড রানী, এগুলো দিয়ে সব রঙ্গোলি করে। রঙ্গোলি করার ওই ইয়েগুলো আনতে হবে। এটা হচ্ছে বেগুনি নাকি? এটা হচ্ছে রানী, এটা বেগুনি রানী। রানী কটা এনেছো? রানী কালারের অনেক কালার। এটা লাল, এটা ব্লু, আকাশি টাইপ। এটা আকাশ, ডিপ আকাশ। কত রং এনেছো? সবগুলো রং একটু একটু করে দেবে ঠাকুরকে। ভোলেনাথের। হোয়াইট, এটা ভোলেনাথকে দিতে হবে, হোয়াইট কালার। জল ঢেলেছো ভোলেনাথের মাথায়?
সব কালারগুলো দেবে। ওই যে উপরে মহাদেবকে দাও ফটোতে। অতটি দিতে হয় না, মূর্তিতেই দিতে হয়। এই যে মাঝখানে রাখলাম হোয়াইটটা, ঠিক আছে? হোয়াইটটা বন্ধ করে রাখলাম, কেন বলো তো? লাল কালার ঢুকে যাবে। অন্য কালার করি। গপু রং মাখছে। সব কালার দিয়েছি। আজকে গপু রং খেলে একদম দেখো গপুর অবস্থা দেখো, এই দেখো। এরপর আমি এসে দেব, ও পুরো রঙে রং হয়ে যাবে। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। শুভ দোল পূর্ণিমা বলো, শুভ দোল পূর্ণিমা। শুভ দিন। এবার রাধা কৃষ্ণকে দেওয়া হচ্ছে রং। গোমাতাকেও রং দেওয়া হচ্ছে। গোপু দেখো রঙে রং হয়ে গেছে ওর। তুলসী দেবীকে দেওয়া হচ্ছে। দেখেছো, happy হোলি আমাকে করে রং দিয়েছি। মাখিয়ে দিয়েছে কিন্তু আমি দিতে পারছি না, কারণ আমি স্নান করিনি। দিতে পারবে না, ঠাকুর মন্দিরে রং রাখা আছে, স্নান করে এসে তারপরে দেবে। আমি তো দিই। আমি স্নান করে এসে দেখবে কিরকম ভূত বানিয়ে দিই। ঠিক আছে, দাঁড়াও, তোমারও আছাড়া পূর্ণ করে দিই। হ্যাঁ, হাত নাও, আমাকে একটু দিয়ে দাও, নাহলে আবার লোকজন রং ফং মাখাবে, তখন তুমি আবার রাগ করবে। তুমি আশা করে বসে আছো লোকজন মাখাবে তাই? দাও। ভিডিও ওরকম না, লম্বা না, এরকম। এই দেখো গাইজ, আমাকে দিল ঠাকুর মন্দির থেকে, এবার আমি দেবো। বাইরে এলো, বাইরে। আরো মাখাবো, দাঁড়া। দেখলে গাইস কি করলো, শুধু শুধুটা কথা তো শুনে না। যাও, এবার তুমি যাও, ফ্রেশ হও, আমি ফ্রেশ হয়ে গাইস, টাটা। টাটা। যা, দিয়ে দিচ্ছি। রং মাখিয়ে দিল, দেখি দেখি। কপালে তিলক দিয়ে দিচ্ছি। এটা একটা টিকটিকি আর একটা গিগিটি। চান করতে যাও। সবাই রং মাখবে। এই দেখো বন্ধুরা, রাধা কৃষ্ণকে সমস্ত দেবদেবীকে রং দিয়ে দিয়েছি। এই দেখো গোপু সোনার অবস্থা দেখো, দেখেছো? রং মেখে গোপু সোনা বসে আছে। এবার গোপু সোনাকে চান করিয়ে দেবো। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এরপরে আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বসে পড়েছি। তো সবার আগে বর যেহেতু রং মাখিয়ে দিয়েছে, মানে আবির মাখিয়ে দিয়েছে গোপালকে, সাথে অন্যান্য দেবদেবীকে, তার জন্য আমি আগে এসেই গোপালকে আবির দিলাম। বিভিন্ন কালার ছিল, সবকটা কালারই তাকে দেওয়া হয়েছে। আর তার সাথে অন্যান্য দেবদেবীকেও আমি আবির মাখিয়ে দিলাম, কারণ স্নান করার পরে আবির মাখালে আবার আমাকে স্নান করাতে হবে, ওই জন্য আগেই আমি আবির মাখিয়ে দিয়েছি।
তারপরে আমি স্নান করে গোপালকে রেডি করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার সাথে অন্যান্য দেবদেবীকে যে রং দিয়েছিলাম, যে আবির দিয়েছিলাম, সেগুলোও কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর রাধারানী শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিয়েছি, গোপুর সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। এরপরে পুজোর জোগাড় যন্ত্রণা করছি। বরকে বলেছিলাম মিষ্টান্ন আনতে, ফুল আনতে আর মালা আনতে, সেগুলো বর এনে দিয়েছে। তো এক এক করে আমি সব দেবদেবীকে পরিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ পুজো এইভাবেই করে থাকি, কারণ বাঙালির যেহেতু 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা মাসেই কিছু না কিছু পুজো লেগেই থাকে। তো আমি চেষ্টা করি গোপুসোনাকে এইভাবেই সাজানোর এবং সমস্ত দেবদেবীকে এভাবে সাজানোর, যতটা পারি। অতটা সময় না থাকলে যতটা সম্ভব হয় আমার পক্ষে আমি করার চেষ্টা করি, কারণ ছোটোবেলা থেকেই আমার পুজো করতে অনেকটাই ভালো লাগে, তার জন্য এখনও আমি পুজো করি। হ্যাঁ, আরেকটা কথা যেটা, যে আমি বিয়ের আগে কখনোই গোপাল সেবা করিনি বা কাউকে করতে দেখিনি। আমার বাড়িতেও গোপাল সেবা কখনো আমি দেখিনি করতে। তো আমার বিয়ের পরেই গোপাল সেবা করা শুরু হয়। আর আমি এটুকু বিশ্বাস করি যে গোপালের কৃপা ছাড়া গোপাল সেবা কখনোই সম্ভব নয়। তো আমি যে গোপালের সেবা করার সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তার জন্য গোপালকে অবশ্যই আমি সবসময় ধন্যবাদ জানাতে চাই। তো এভাবেই যেন আমি সেবা করে যেতে পারি। তো তোমরা কারা কারা সেবা করো অবশ্যই আমাকে জানিও। আমি আগে জানতাম না, ইউটিউব দেখে, তারপরে শাশুড়ি মা কিছুটা শিখিয়েছিলেন গোপাল সেবা। আমি বেশিরভাগ ইউটিউব দেখেই আমি গোপাল সেবা করা শুরু করি। আগে তো আমি সেরকম সিংহাসন কিনিনি বা সেরকমভাবে সিংহাসন আমি প্রতিষ্ঠা করিনি। আস্তে আস্তে মোটামুটি গোপাল সেবা আমি শিখে গেছি প্রায়। আরও অনেকে অনেক নিয়ম পালন করে, আমি যতটা পারি করি, যতটা না পারি করি না। কারণ গোপাল সেবার কোনো সীমা নেই, যে যত পারে সেবা করতে পারে, যেরকম শৌখিনভাবে। আমি যতটা পারি সেইভাবেই করি। আর ইউটিউবে দেখি অনেকে অনেক সুন্দর সুন্দরভাবে সেবা করে, আমি যতটা পারি সেরকমভাবেই করার চেষ্টা করি। আর এদিকে বরকে বলেছিলাম ধুনোটা একটু ধরিয়ে দিতে, আর এদিকে ক্যামেরার পেছনে বসে বর ধুনোটা ধরিয়ে দিচ্ছিল। পুজো করা কমপ্লিট হলে আমরা একটা জায়গা বেরোনোর প্ল্যান করেছি। তোমরা সাথে থাকো, দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি। হে গাইস, আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। আজকে অ্যানিভার্সারির দিনে ছুটি, আজকে সব কিছু বউকে শুভ নিয়ে। বিবাহ বার্ষিকী আমাদের আজকে। টাটা। এই যে পরে দেখা এটা হবে। পরেছি, এই ড্রেসটা, এই যে ড্রেসটা। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব।
পাগলা আর পাগলি। পাগলা পাগলি চলে এসেছি আমরা ভূতনাথে। আমাদের এই একটাই জায়গা আছে ঘোরার মতো। নিরিবিলি পরিবেশ, ভালো লাগে বসতে, ঘুম ঘুম পাচ্ছে। ওর ঘুম পাচ্ছে তার জন্য এখানে ঘুমোতে এসছে। এই যে বন্ধুরা কলকাতার বিখ্যাত ভূতনাথ মন্দির, যেখানে আমরা প্রায়ই এসে থাকি। মন্দিরের ভেতরে না ঢুকলেও আমরা বাইরে থেকে প্রণাম করে চলে যাই। এখানে প্রায় অনেক ভিড় লেগেই থাকে সারাক্ষণ, কারণ অনেক জাগ্রত মহাদেব এখানে। আর তার পাশেই, এই মন্দিরের পাশেই হচ্ছে, এখানে আমরা প্রায়ই এসে থাকি। আর ওই গঙ্গার ঘাটে বসলে মনটাও শান্ত হয়ে যায়। খুব মনোরম পরিবেশ। তোমরা যদি কখনো আসো তোমরা দেখতেই পাবে, অনেকেই বসে থাকে এখানে। আর আমাদের অন্যান্য দূরে পারে যাওয়ার সময় না থাকলে আমরা প্রায় এখানেই এসে থাকি। আর যখন শিবরাত্রি বা ভোলেনাথের কোনো বার থাকবে, তো এখানে দেখতে পাবে তোমরা ভিড়ে পা রাখার জায়গা থাকে না, এতই ভিড় হয়। আমরা গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসার পরে সোজা বাসে চড়ে গেছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 9টা-10টা বেজে গেছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বর বসে আছে অন্য সাইডে আর আমি এই সাইডে, কারণ কলকাতার বাসের একটা নিয়ম আছে যে লেডিস সিট আলাদা হয় আর জেন্টস সিট আলাদা হয়। লেডিস সিটে কখনো ছেলেরা বসতে পারবে না, আর জেন্টস সিটে মেয়েরা বসতে পারবে না, খুব প্রয়োজন ছাড়া। তো এটা কলকাতার একটা ভালো নিয়ম। তো এসে আসার পরে আমরা ছোট্ট একটা কেক কেটে নিয়েছিলাম। বর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগেই কেক এনে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। তো প্রথমে ছোটোখাটো যে কেকগুলো সেগুলো আমরা খেলাম, তারপরে কিছু আলুর চিপস খাচ্ছি। দিস ইজ অ্যানিভার্সারি কেক। আর এই যে আমার অ্যানিভার্সারির গার্ল, দেখেছো কিরকম করছে, হ্যাঁ প্যাঁ 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 প্যাঁ। এই গাইস, আজকে আমাদের অ্যানিভার্সারি। সকাল থেকে তো কোথাও কিছু করিনি, যাই হোক ঘরে পূজা টুজা করে চান টান করে খেয়ে দিয়ে একটু ভূতনাথে গেছিলাম, ভোলেনাথকে প্রণাম করে এলাম, দিয়ে এই যে বাড়িতে এসেছি। এই দেখো, এই যে কেক কাটা হবে একসাথে। এই দেখো, এই দেখো, এই যে বসে আছি আমরা। চলো কেকটা কাটা হোক, তারপরে দেখা যাবে। চলো কেক কাটা হোক। আমাদের আজকে দুজনের কেক কাটা হচ্ছে। অ্যানিভার্সারি, শুভ, বাংলাতে কি বলে, শুভ বিবাহ বার্ষিকী। হ্যাঁ, শুভ বিবাহ বার্ষিকী। 2 বছর পূর্ণ হলো আমাদের বিয়ের, ওই জন্য আজকে কেক কাটা হচ্ছে। আজকে সারাদিনটা তোমাদের সাথে এভাবেই কাটালাম। চলো কেক কাটি। এর আগেও কেক দেখালাম তোমাদেরকে ভিডিওতে, এর আগেও খেয়ে নিয়েছি ছোট ছোট কেকগুলো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। পড়ে যাচ্ছে, অল্প করে তোলো। পড়ে গেল নিচে। সব দিয়েছে। খাও। পাখে পরে খাবো আবার। গাইস, বিছানাতে ফেলে একাকার কাণ্ড, সব লেগে গেছে। মোচে মোচে হেভি টেস্ট। হোয়াইট ফরেস্ট। হোয়াইট ফরেস্ট। তো চলো নাইটি পরে ভিডিও করে দিলাম।
কারণ ঘুরতে গেছিলাম, এসে আর কেক কাটতে পারিনি, তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে গেছি, ওই জন্য নাইটি পরে কেকটা কেটে নিলাম। এই যে পাগলা পাগলি দুটো, ওই পাগলিদের মতো আর পাগলাদের মতো ড্রেস পরেই ভিডিও করে নিলাম। টাটা টাটা। আজকে দেখা হবে পরের সারাদিন যেভাবে ভিডিওতে। কাটালাম মোটামুটি অনেকভাবে ভালোভাবে। কালকে যেহেতু গ্রহণ ছিল, অনেকে চন্দ্রগ্রহণ ছিল, ওই জন্য কালকে অনেকে রং খেলেনি। আজকে অনেকে রাস্তায় দেখছিলাম এত ভূতের মতো হয়ে গেছে রং খেলে। তাও আমরা আজকে বাইরে গেছিলাম, সন্ধ্যাবেলা থেকে কোনো রং টং কেউ দেয়নি। তাও পেছন থেকে আজকে ঘটনাটা বলো, কি হয়েছে? পাউচে করে বেলুনে করে জল ভরে ছুটছে, যেই আমি চিৎকার করেছি অমনি চুপ হয়ে গেছে সব। আরে পিছন থেকে জল ছুঁড়েছে বেলুনের মতো, আর আমার পুরো পেছনের প্যান্ট দিক ভিজে গেছিল। তারপরে আবার বেশি ভেজেনি, একটু ছিটে ফোটা লেগেছিল পায়ের গোড়ার দিকে। পায়ের গোড়ার দিকে। তারপর আবার চলে এলাম বাসে চেপে। তো এটাই আমাদের আজকে সারাদিনের কি করলাম দেখালাম তোমাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আরও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমরাও ভালোভাবে হোলি খেলেছো। তো চলো, ভালো থেকো সবাই, টাটা, টাটা। গুড নাইট।